শহরের এক কোণে একটা ছোট্ট পাড়ায় থাকতো রহিম চাচা। মুখে সবসময় মিষ্টি হাসি, কথাবার্তায় অমায়িক। পাড়ার সবাই তাকে খুব বিশ্বাস করত। বিশেষ করে গরিব মানুষদের প্রতি তার সহানুভূতি দেখলে মনে হতো তিনি যেন ফেরেশতা। একদিন এক বিধবা মহিলা, রাবেয়া বেগম, তার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, চাচা, আমার একমাত্র ছেলের চাকরি খুব দরকার, আপনি যদি কিছু করতে পারতেন। রহিম চাচা মিষ্টি হেসে বলল, আরে চিন্তা করো না বোন, আমি তো আছি। আমি এক বড় সাহেবকে চিনি, তিনি এক ব্যাংকে চাকরি দেন। তোমার ছেলের চাকরির ব্যবস্থা আমি করে দেব, তবে কিছু খরচ লাগবে, সেটা তুমি ম্যানেজ করতে পারবে তো? রাবেয়া বেগম, যিনি দিনমজুরের কাজ করতেন, কষ্ট হলেও বললেন, কত টাকা লাগবে চাচা? রহিম চাচা একটু ভেবে বলল, 50,000 টাকা দিলে চাকরি হয়ে যাবে। বাচার শেষ সম্বলটুকু বিক্রি করে ধারকর্জ করে রাবেয়া বেগম টাকাটা জোগাড় করলেন। টাকা হাতে পাওয়ার পর রহিম চাচা বলল, চাকরির চিঠি হাতে পেতে 1 মাস লাগবে, ধৈর্য ধরো। 1 মাস গেল, 2 মাস গেল, ছেলের চাকরির কোনো খবর নেই। রহিম চাচাকে জিজ্ঞেস করতে গেলে তিনি নানা বাহানা দিতেন। একদিন হঠাৎ করে এই খবর এলো, রহিম চাচা পাড়ায় নেই, কেউ জানে না তিনি কোথায় চলে গেছেন। তখনই পাড়ার মানুষ বুঝতে পারল, রহিম চাচা আসলে একজন প্রতারক। তার মিষ্টি কথার আড়ালে ছিল এক ভয়ঙ্কর বাস্তবতা। অনেকেই তার ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়েছে। রাবেয়া বেগম শুধু আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেললেন। তিনি বুঝলেন, সমাজের সব মিষ্টি কথা বলা মানুষই যে সত্যিকার ভালো, তা নয়। অনেক সময় এই মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর প্রতারণা।